নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমসত্ত্বর রেসিপি। একদমই গাছ থেকে ঝরে পড়ে যাওয়া কচি কচি এবং কাঁচা কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বর রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই আমসত্ত্বটা খুব সহজ এবং সিম্পলভাবে মাত্র বাড়িতে থাকা 2টি উপকরণ দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো আসুন শুরু করা যাক রেসিপিটা। তো গাছ থেকে অনেক কাঁচা কাঁচা আম ঝরে পড়ে গেছে, ইদানিং খুব গরম চলছিল সেজন্য। তাই আমি কচি কচি একদম আমগুলি টুকিয়ে নিচ্ছি। তো খুব গরমের কারণে কিন্তু এবং হাওয়ার কারণে অনেকগুলি আম ঝরে পড়ে গেছে। তো ভাবলাম এই আমগুলি দিয়ে আপনাদের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমগুলি কিন্তু অনেক কচি কচি আম। তো আমি আমগুলি খুব ভালো মতন টুকিয়ে নিচ্ছি প্রথমে। তো অনেকগুলি আম কিন্তু ঝরে পড়ে গেছে। তো সমস্ত আমগুলি আমি খুব ভালো মতন টুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2 খাঁচা আমি আম টুকিয়ে নিয়েছি। আর আমগুলি কিন্তু একদমই কচি কচি, এখনও কিন্তু খুব ভালো মতন বাতি হয়নি ভেতরে। তো একদমই কচি কচি আম, আর যেহেতু মাটিতে পড়ে গেছে তাই কিন্তু অনেকটাই মাটি ময়লা লেগে আছে। তো খুব ভালো মতন ধুয়ে কিন্তু কেটে নিতে হবে। তো এখন আমি সমস্ত আমগুলিকে খুব ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কেটে নেব। খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পর আমি আমগুলিকে এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি এবং খোসা এবং মাছের বীজটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 3 গ্লাস জল দিয়ে দেব। তবে জলের পরিমাণ একদমই বেশি না, মিডিয়াম দিতে হবে। যতটুকু আম ঠিক ততটুকু পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব প্রথমে আমটাকে। তো দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু হালকা হালকা জলও রয়েছে, একদমই কিন্তু জলগুলি শুকিয়ে যায়নি। তো হালকা হালকা জল কিন্তু থাকতেই হবে। তো খুব ভালো মতন নামিয়ে আমি হাত ছুঁয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু গলে গেছে আমগুলি, আর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খুব ভালো মতন মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে খুব ভালো মতন আমি ছেঁকে নেব। অবশ্যই এভাবে ছেঁকে নিতে হবে। আর যদি আপনাদের বাড়িতে এরকম ছাঁকনি না থাকে, আপনারা নেড়জালের সাহায্যে খুব ভালো মতন এভাবে ছেঁকে নেবেন। আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে কোনো যেন গুটি অংশ না যায়, সেজন্য খুব ভালো মতন করে ছেঁকে নিতে হবে। তো খুব ভালো মতন আমি সবগুলি আমকে এভাবে ছেঁকে নিলাম ছাঁকনির সাহায্যে। আর আমের পাল্পে যেন কোনো রকমের গুটি অংশ যেন না যায়, তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব ভালো মতন উঠে আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমের পাল্পগুলি কতটুকু হয়েছে। আমের পাল্পগুলি কিন্তু খুব ভালো মতন আমি ছেঁকে নিয়েছি, আর কোনো রকমই গুটি অংশ নেই আমের পাল্পে। এখন আমের পাল্পগুলি খুব ভালো মতন জাল করে নেব। দিয়ে দিচ্ছি খালি কড়াইয়ে আমের পাল্পগুলি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তবে আপনারা মিষ্টির পরিমাণ কিংবা বাড়িয়ে আরও কিংবা কমিয়েও দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। তবে খুব ভালো মতো নাড়িয়ে হালকা আছে এরকম করে জাল করে নিতে হবে। আর অনবরত এভাবে নাড়িয়ে নিতেই হবে এবং চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তো খুব ভালো মতন আমি অনবরত এভাবে নাড়িয়ে নিয়ে কিন্তু আমের পাল্পটাকে অনেকটাই ঘনত্ব করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইরকম ঘনত্ব এসে গেলে তো আমের পাল্পটা কিন্তু একদমই রেডি আমসত্ত্ব বানানোর জন্য। তো এখন আমি নামিয়ে নেব। আমার কিন্তু আমের পাল্পটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি 2টা থালা। 2টা থালায় আমি দিয়ে দিচ্ছি এখানে পাল্পগুলি, আমের পাল্পগুলি জাল করে রাখা। তবে থালায় কোনো রকমের তেল কিংবা বাটার মাখার কোনো রকমই প্রয়োজন নেই, শুধু থালায় কিন্তু এভাবে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পগুলি। তো খুব ভালো মতন আমি আমের পাল্পগুলি দিয়ে দিলাম। সমস্ত আমের পাল্পগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতন আমি সেট করে নেব আমগুলিকে। অবশ্য গরম থাকতেই কিন্তু সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু দলা দলা পেকে যাবে। তাই অবশ্যই গরম থাকতেই কিন্তু এইভাবে খুব ভালো মতন থালায় খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে সেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেট করা হয়ে গেছে একটা থালা। তো আমি অপর একটা থালাও সেট করে দেখিয়ে দিচ্ছি। তো খুব ভালো মতন আমি ছড়িয়ে দিয়ে এভাবে আমি সেট করে নিচ্ছি থালায়। তো সেট করে নেওয়ার পর খুব ভালো মতো রোদ্রে কিন্তু শুকোতে দিতে হবে। একদমই যদি কড়া রোদে শুকোতে দেওয়া হয় তাহলে কিন্তু আমসত্ত্বটা কিন্তু অনেকটাই ভালো হয় এবং শুকিয়ে যাও তাড়াতাড়ি। আমি 2 থেকে 3 দিন খুব ভালো মতন কড়া রোদে শুকিয়ে নেব। আমার এই আমসত্ত্বগুলি শুকোতে 3 দিন সময় লেগেছে। তো 3 দিন আমি খুব ভালো মতন আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু হাতে লাগছে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ছুঁয়ে চেক করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু হাতে কোনো রকমই লাগছে না।
আর খুব ভালো মতন শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু কালারটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আমসত্ত্বর যে সাইডগুলি আছে খুব ভালো মতন এভাবে কেটে নেব। তাহলে কি হয়, সাইডগুলো এভাবে কেটে নিলে আমসত্ত্বগুলি খুব ভালো মতন উঠে আসে। তাই আমি চাকুর সাহায্যে এভাবে আমি কেটে নিলাম। অপর থালাটাও আমি একইভাবে কেটে নেব খুব ভালো মতন। তো দুটি থালারে আমসত্ত্বগুলিকে আমি খুব ভালো মতন আমি কেটে নিলাম। এখন আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা কিন্তু খুব সহজেই উঠে আসবে, কোনো রকমই কিন্তু আমি তেল দেইনি, তবুও খুব সহজে কিন্তু উঠে আসে। তো আমসত্ত্বগুলি কিন্তু খুব সহজে এভাবে উঠে আসে। তো সাবধানের সঙ্গে আমি এভাবে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। তো আমার একদমই কিন্তু পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা। এই আমসত্ত্বটা কিন্তু আমি কচি কচি এবং কাঁচা কাঁচা আম দিয়ে আমি তৈরি করেছি, কিন্তু মনে হচ্ছে যেন পাকা আম দিয়ে তৈরি করা আমসত্ত্বটা। তো অপর যে থালায় যে আমসত্ত্বটা ছড়িয়ে দিয়েছি সেই আমসত্ত্বটা আমি তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো খুব ভালো মতন আমি উঠিয়ে নিলাম। তো এই আমসত্ত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এখন আমি খুব ভালো মতন কেটে আপনাদের দেখিয়ে দেব আমসত্ত্বগুলিকে। তো আপনারা যেমন খুশি তেমন শেপে কেটে নিতে পারেন, চাইলে আপনারা কিউব করে এবং কি স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। তবে আমি এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। তো আমি খুব ভালো মতন এটাকে রোল করে নেব। তো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে রোল হয়ে আসে, আর একদমই কিন্তু হাতে লাগে না। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। তো মনে হচ্ছে যেন পাকা আম দিয়ে তৈরি করা আমসত্ত্বটা। তো আমি অপর একটাও আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সহজে কিন্তু রোল হয়ে আসে। এখন আমি অপর একটাও আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি, আবারও একটা আমি আপনাদের এভাবে রোল করে দেখিয়ে দিচ্ছি। তো একদমই কিন্তু পাঁপড়ের মতো, আর একদমই কিন্তু মুলায়ম, আর একটু জেলি জেলির মতো হয়। তো খুব সহজে কিন্তু এভাবে রোল হয়ে আসে। আমি একইভাবে সবগুলিকে রোল করে নেব। তো সবগুলিকে আমি খুব ভালো মতন একইভাবে রোল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। মাত্র বাড়িতে থাকা দুইটি উপকরণ দিয়ে এবং কাঁচা কাঁচা এবং কচি কচি আম দিয়ে আমি এই আমসত্ত্বটা তৈরি করে দেখিয়ে দিলাম খুব সহজভাবে। তো এই আমসত্ত্বগুলি কিন্তু এভাবে তৈরি করে নিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। নিঃসন্দেহে 6 মাস তো ভালোই থাকে এই আমসত্ত্বগুলি, আর এবং কি মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হয়। তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই আমসত্ত্বগুলি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।